তুমি যে আমার ভাড়ার গার্লফ্রেন্ড সেটা যেন কেউ বুঝতে না পারে। একটু কাছে এসো, হাতটা ধরো, একটু হেসে হেসে কথা বলো। দেখো, বেশি কিছু করতে বললে আমি পারবো না। শুধু গল্পটুকু করতে পারি, আর বেশি কিছু করতে বললে চলে যাচ্ছে আমি। আরে থামো থামো, এমন কিছু করো এই পার্কে যদি আমাদেরকে কেউ দেখে তারা যেন মনে করে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ভাড়া করা গার্লফ্রেন্ড নিয়ে এসে সবকিছু করবো বললে তো আর হবে না। আরে তোমাকে সবকিছু করতে বলছি না, একটু কাছে এসে হাতটা ধরো। এখন তুমি হাতটা ধরতে বলছো, একটু পরে অনেক কিছু করতে বলবে। তোমাদের মতো ছেলেদেরকে আমার ভালো করে চেনা আছে। তুমি আমাকে যতটা খারাপ ছেলে ভাবছো আমি অতটাও খারাপ ছেলে না। আমি তোমাকে ওসব কিছু করতেই বলবো না। বাবা, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ধোয়া তুলসীর পাতা। দেখো, পার্কে এভাবে আমার সঙ্গে ঝগড়া করো না। আমরা যেটা করতে এসেছি সেটা করি। ঠিক আছে, বেশি ক্লোজ হলে কিন্তু 500 টাকা বেশি লাগবে। ঠিক আছে, তোমাকে তাই দেব। এবার একটু কাছে এসো, হাতে হাতটা রাখো। এবার একটু চোখে চোখ রেখে হাসো। আর একটু হাসো। এভাবে কি পাগলের মতো শুধু মুখের দিকে তাকিয়ে হাসা যায়? আসলে তোমার মতলবটা কি বলো তো? এভাবে আমাকে ভাড়া করে পার্কে নিয়ে এসেছো? মতলব তো আছে, এত তাড়াতাড়ি কি সবকিছু হয়? আমাকে একটু সময় দাও। আর কত সময় নেবে? তুমি বিরক্ত হচ্ছ তো? শোনো, তোমাকে একটা গল্প বলি। আমার জীবনেও প্রেম ছিল। Oh la la, I love you my Sonia. Oh la la. ওয়াও, এ আমি কি দেখছি? এ তো স্বর্গ থেকে পরি নেমে এসেছে। কি হলো? এভাবে হা করে কি দেখছো? ওন্নাটা দাও। হ্যাঁ হ্যাঁ, এই নাও। তুমি এমন ভাবে দেখছো, আগে কখনো মেয়ে দেখোনি নাকি? হ্যাঁ দেখেছি, তবে তোমার মতো না। আমার মধ্যে কি এমন দেখলে শুনি? তোমার মধ্যে আমি অনেক কিছু দেখতে পেলাম যা আগে কখনো দেখিনি। তোমার ওই টানা টানা চোখ, ভেজা ভেজা ঠোঁট, আর তোমার ওই সুন্দর রূপ দেখে কাঁপছে আমার বুক। বাহ, তুমি তো বেশ ভালোই কথা বলো। তোমাকে দেখে হয়ে গেছি আমি কবি। তোমার সাথে তুলতে পারি কি একটা ছবি? ওয়াও, তুমি তো বেশ সুন্দর কথা বলতে পারো। নাও নাও, তোলো একটা ছবি। তোমার সঙ্গে দেখা হওয়াটা একদম সিনেমার মতো হয়ে গেল। এভাবে যে তোমার সঙ্গে দেখা হবে আমি ভাবতেও পারিনি। প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাই, কিন্তু ছেলেদেরকে দেখলে আমার ভয় লাগে। তুমি তো এই রাস্তা দিয়েই যাও। যদি তোমার নাম্বারটা দাও, বলবো আমি কথা, তুমি পাবে না কো ব্যথা। তুমি এত সুন্দর কথা বলো, তোমার সঙ্গে কথা না বললে সত্যিই পাবো আমি ব্যথা। লেখো আমার নাম্বার। ঠিক আছে, আমি তোমাকে ফোন করব। ঠিক আছে, তুমি ফোন করো। আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে টিউশনে যাই। আচ্ছা যাও তাহলে।
এই মৌ, তোর বড় বোন কোথায় রে? ফোন করছি, ফোন ধরছে না। আমি বলতে পারবো না। তুমি প্রতিদিন আমাকে কিছু কিনে দিবে বলে দাও না, আর আমাকে দিয়ে আপাকে ডাকিয়ে নাও, আর প্রতিদিন কিছু না দিয়ে পালিয়ে যাও। তোমার আপাকে ডেকে দাও, আজকে যাওয়ার সময় তোমাকে কিছু দেব। তোমার এই ধান্দা আমি বুঝে গেছি। আগে দাও, তা না হলে রাখবো না। এই নে, এবার ডেকে দে। ঠিক আছে, আপাকে বলছি। আপা, তুমি অসীম দাদার সাথে প্রেম করো আমি জানি, আমি মাকে বলে দেব। চুপ চুপ চুপ। শোনা বোন আমার, আমি তোমাকে কত ভালোবাসি। এইসব কথা কি মাকে কেউ বলে? আমি কলেজ থেকে আসার সময় তোমার জন্য ফুচকা নিয়ে আসবো। শুধু ফুচকা আনলে হবে না, আমার জন্য ক্যাডবেরিও আনতে হবে। ঠিক আছে, আমি তোমার জন্য ক্যাডবেরিও আনবো। এসব কথা মাকে বলো না, হ্যাঁ? বাইরে অসীম দাদা দাঁড়িয়ে আছে। ঠিক আছে। কি ব্যাপার? শাবনাম ওই ছেলেটার সঙ্গে কোথায় যাচ্ছে? ও কি তাহলে আমাকে রেখে ওই ছেলেটার সঙ্গে প্রেম করছে? দেখি ওরা আজ কোথায় যায়, আমি ওদের পিছু নেব। এখানে একটু থামো না, রোদ গরমে ভালো লাগছে না, ছায়াতে একটু দাঁড়াই। হচ্ছে কি রে? আমি তো আর রাগ সামলাতে পারছি নি। এইভাবে কেউ ব্রেক করে? এখনই আমি পড়ে যাচ্ছিলাম। আমি থাকতে কি তোমাকে পড়তে দিই? এই শাবনাম, এবারিতে আমরা মেঘনা পার্কে ঘুরতে যাব। হ্যাঁ হ্যাঁ যাবো। ওখানে গিয়ে অনেক মজা হবে। পিৎজা খাবো, বার্গার খাবো, অনেক মজা করব। হ্যাঁ, আমার ধারণাটাই ঠিক। ও আমাকে রেখে অন্য ছেলের সঙ্গে প্রেম করছে। এই চলো, অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে চলো। শাবনাম আমার সঙ্গে এমন করতে পারলো? কি ব্যাপার ভাই, তোমার মন খারাপ কেন? মন্টি চায়ের দোকানে এসে মন খারাপ করে বসে থাকলে হবে? আমার নাম মন্টি, বাজায় সবার ঘন্টি। বলো তোমার কি হয়েছে? কি আর হবে ভাই, প্রেমের ছাকা খেয়ে বেকা হয়ে গেছি। এত প্রেম রোগ দেখছি ভাই, কি হয়েছে বলো। সারা বছর প্রেম করি, ঈদের দিনে প্রেমিকা খেলি ঘুরতে যাব কি তা না, প্রেমিকা বলছে অন্য ছেলের সাথে ঘুরতে যাব। ইয়াই শুনি কি মন ঠিক থাকে বলো? আরে এটা কোনো ব্যাপার হলো? এখন ডিজিটাল যুগ, টাকা থাকলে সব পাওয়া যায়। তুমি একটা গার্লফ্রেন্ড ভাড়া করো, দিয়ে ওই পার্কে যাবা। তোমাকে দেখবে আর জ্বলবে, লুচির মতন ফুলবে। ও, তাহলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে দেখানোর জন্য আমাকে ভাড়া করেছো? চুপ করো চুপ করো, ওই দেখো ওরা আসছে। তো অসীম দাদা না? আপা আপা, ওই দেখো অসীম দাদা একটা মেয়ের সাথে গল্প করছে। কি? তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ আপা, চলো দেখাচ্ছি।
বসে এই মেয়েটার সঙ্গে প্রেম করছো? তোমার লজ্জা লাগলো না আমার সঙ্গে রিলেশনে থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে পার্কে বসে আড্ডা দিতে? ছি, তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে। তুমি আমাকে মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে আমাকে ঠকিয়েছো। তুমি একটা চিটা, তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা ঠকবাজ। আমি ঠকবাজ? তুমি ঠকবাজ না, তুমি তো 420। তোমাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম, তুমি আমার ভালোবাসার মান রেখেছো? তুমি একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে থাকা চরিত্রহীন মেয়ে, তুমিও আমার ভালোবাসার মান রাখোনি। আজকে আমাকে অন্য কারোর সাথে বসে থাকতে দেখে তোমার জ্বলছে, সেদিন আমারও জ্বলছিল। মানে তুমি কি বলতে চাইছো? এখানে কি করছো? এই তো এই ছেলেটার সঙ্গে সেদিন তোমাকে ঘুরতে দেখেছি, আর বাইকের পিছনে বসে কি ঢলাঢলি না করছিলে। তুমি কি বলছো? এটা আমার খালাতো ভাই আর এটা আমার ভাবি। আর সেদিন মা আমাকে ঈদের বাজার করতে পাঠিয়েছিল, আর তুমি না জেনে শুনে এইভাবে উল্টোপাল্টা কথা বললে। এই দাও তো আমাকে ভাড়া করা টাকাটা দাও, আমি তোমাদের এই ঝামেলার মধ্যে নেই। মানে তুমি এই মেয়েটাকে ভাড়া করে এনেছো? হ্যাঁ, ভাড়া করে এনেছি তোমাকে জ্বলানোর জন্য। প্রকৃত ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আমরা কোনোদিনই পেলাম না। দাও আমার টাকাটা দাও। এই নাও টাকা। যাও যাও, অভিমান ছেড়ে দুজনে একটু গল্প করে এসো। এই চুটকি, তোর ছোট মুখে বড় বড় কথা, চল তোর সঙ্গে প্রেম করব। DT Bangla